কে যেন এসে দরজায় নক দেয়। ভেতর থেকে তখন আয়েশা দরজাটা খুলে দিলে দেখতে পায় সিদ্দিক এসেছে। আয়েশা তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমার বাসায় কি মনে করে? সিদ্দিক তখন বলে, দেখুন, আমি আপনার চাকরির খবর নিয়ে এসেছি। আয়েশা তখন বলে ওঠে, আরে আপনি আমার চাকরির খবর নিয়ে এসেছেন তো এখানে কেন? আসুন, ভেতরে আসুন। আচ্ছা ঠিক আছে, চলুন। তখন দুজনে বসে ড্রয়িং রুমে কথা বলছে। সিদ্দিক বলতে থাকে, আপনার চাকরিটা হয়েছে, এটা খুবই খুশির খবর, কিন্তু এর সাথে একটা দুঃখের খবরও আছে। আশা বলে ওঠে, কি দুঃখের খবর বলুন আমাকে। সিদ্দিক বলে, আপনার চাকরিটা হয়েছে ঠিকই, কিন্তু স্যালারিটা একটু কম। আয়েশা বলে ওঠে, আরে আমার চাকরিটা তো আপনিই দিয়েছেন স্যার, আমার চাকরিটা স্যালারিটাকে একটু বাড়ানো যায় না? হ্যাঁ, স্যালারি তো বাড়ানো যায়, কিন্তু তার জন্য কিছু করতে হবে। আয়েশা তখন সেই কথাটা বুঝতে পেরে তার দেহ দিয়ে সিদ্দিককে আকৃষ্ট করতে থাকে। তার শরীর থেকে আস্তে আস্তে কাপড়টা সরাতে থাকে। এটা যখন সিদ্দিকের চোখে পড়ে তখন সিদ্দিক বলে ওঠে, হ্যাঁ মিস আয়েশা, আপনার বেতনটা বাড়ানো যাবে, 50% বাড়ানো যাবে। আয়েশা তখন বলে ওঠে, স্যার 50% না, 100% বাড়ানো যায় না? সিদ্দিক তখন বলে, আপনি 50% কাজ করেছেন তাই 50% বাড়িয়ে দিলাম, যদি 100%-এর কাজ করেন তাহলে আপনাকে 100%ই করে দেব। আশাও বলতে থাকে, ঠিক আছে স্যার, আমি তাহলে বুঝতে পেরেছি, আসুন আমার সাথে। এই কথা বলেই তার হাত ধরে তার রুমে নিয়ে যায়। বেডরুমে গিয়ে বলল, স্যার এটা সেই জায়গা যেখানে আপনি আমাকে 100% করে দিবেন। তখন সিদ্দিক বলে, আমি ঠিক বুঝলাম না। আয়েশা তখন আবারও বলে, স্যার আমার এই শরীরটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন, আর এখানে কেউই আসবে না, শুধু আমি আর আপনিই স্যার। আমাকে দেখে কি আপনার ভালো লাগছে না? সিদ্দিক তখন বলে ওঠে, আমার কেন জানি আমার কিছু বিশ্বাসই হচ্ছে না। স্যার আপনার ভয়ের কিচ্ছু নেই, আপনি আমাকে ধরুন তো, আমি না করা অবধি আপনাকে আর কেউ না করবে না। এই কথা শুনেই সিদ্দিক তখন আয়েশার দিকে এগিয়ে যায় আর তাকে নিয়ে খাটে শুয়ে পড়ে। তারা দুজন রোমান্স করতে যাবে এমন সময় হঠাৎ করেই সিদ্দিক উঠে বসে, আর সাথে সাথে আয়েশা উঠে বসে। কি হলো স্যার, উঠে বসলেন যে? সিদ্দিক তখন বলে, মিস আয়েশা আপনি ইন্টারভিউটা ফেল করেছেন। আশা তখন অবাক হয়ে বলে, ইন্টারভিউ ফেল করেছি মানে? আপনি তো কিছুই করলেন না, আর এখন বলছেন আমি ইন্টারভিউ ফেল করেছি? দেখুন আশা ম্যাডাম, আপনি চাকরিটা পেয়েছেন, কিন্তু সেই ইন্টারভিউটাই ফেল করেছেন। আপনার দরজা থেকে ড্রয়িং রুম, আর ড্রয়িং রুম থেকে বেডরুম, বেডরুম থেকে এখন আপনার শরীরটাও দিয়ে দিচ্ছেন শুধুমাত্র বেতন বাড়ানোর জন্য। আর আমার কোম্পানিতে চাকরি করা অবস্থায় কেউ যদি আপনাকে 200% বাড়ানোর কথা বলে তাহলে তো আপনি আমার কোম্পানিটারই ক্ষতি করে দেবেন। তাই আপনি আমার এই ইন্টারভিউতে ফেল করেছেন, সরি, এখন আমি আসি। এই কথা বলেই সিদ্দিক সেখান থেকে চলে যায়। আয়েশা তখন মনে মনে ভাবতে লাগে, হায় আল্লাহ, আমি কি করলাম? আমার কি এতটা নিচে নামা ঠিক হয়েছে? প্রিয় দর্শক, এই কাহিনীটা পুরোটাই কাল্পনিক, আর এই কাহিনীটা শুধু সবাইকে বোঝানোর জন্য যে বেশি লোভ ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট। তাই আমরা এমন কোনো লাভ করব না যা আমাদেরকে ক্ষতির মুখে নিয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।